বীরভূমের সিউড়ি রেল স্টেশন লাগোয়া 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে করতে আসে 3 ব্যক্তি। তারা কেন সার্ভে করছেন, কোথা থেকে এসেছেন, স্থানীয়দের প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে না পারে স্থানীয়রা তাদের আটক করে রাখে। স্থানীয় তৃণমূল নেতা এসে তাদের সাথে কথা বলে, সঠিক উত্তর না মেলায় তাদের মোবাইল কেড়ে রেখে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় পরিচয় যাচাইয়ের জন্য। স্থানীয়দের অভিযোগ, তারা বাড়ি বাড়ি এসে কখন রেলের লোক, কখনো রেলের শ্রমিক ইউনিয়নের লোক, কখনো আয়ুষ্মান ভারতের লোক বলে পরিচয় দিচ্ছিল। তারা স্থানীয়দের আধার কার্ড নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল বলেই অভিযোগ। আমরা এসেছিলাম এখানে সেট ভিজিট করতে, ঠিক আছে? কাদের পক্ষ থেকে? তো এনার বললো, ওখানে জানতে পারলাম ওনাদের বাড়ি এখানে, ঠিক আছে? সেই জানকারি নেওয়ার জন্য এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ভারতীয় রেলের মানবুদাম শ্রমিক ইউনিয়ন থেকে এসেছি সার্ভে করার জন্য। সিএলসি থেকে পারমিশন আছে। কতগুলো সার্ভে হয়েছে? তো গুড সাইডে ভিজিটের জন্য। না, আপনাদের কতগুলো সার্ভে হয়েছে? সার্ভে আজকে প্রথম এসেছিলাম। কতজন মিলে? 3 জন আছে। কোথাও কি করতে পারলেন না? বাধাপ্রাপ্ত হলেন? না, করতে পারলেন না? না, না। পুলিশে নিয়ে যাচ্ছে? কি নাম আপনার দাদা? ওতে বাধা দিল না, তৃণমূল কাউন্সিলর আছেন, উনি বাধা দিলেন। আমার বাড়িতে 3 জন লোক এসেছিল, তিনটে ছেলে। তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, কখনো বলছে রেল থেকে পাঠিয়েছে ইনকোয়ারি করার জন্য, আবার কখনো বলছে যে আমরা একটা ইউনিয়ন থেকে এসেছি, আবার কখনো বলছে মানবাধিকার কমিশনের আন্ডার থেকে এসেছি। এবং যারা গুডসে কাজ করে, ধরুন রেক পয়েন্টে মালটাল নামাই, তাদের ডেভেলপ করার জন্য আমরা এসেছি। কি চাইছিল তথ্য সমস্ত কিছু, ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্টে জেরক্স, প্যান কার্ড ইত্যাদি। এইভাবে কি সার্ভে করতে পারে কি মনে হচ্ছে? জেলার কেউ ছিল? না 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 না, এটা তো জিজ্ঞেস করানো হয়েছিল, জিজ্ঞেস করা হলো যে রাজ্য সরকার থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছে কিনা। এরা বললো কোনো পারমিশন আমরা নিই নাই, আমরা ডিএম এর কাছ থেকে আর রেলের ডিআরএম এর কাছ থেকে পারমিশন নিয়েছি। সেই পারমিশনে আমরা কাজ করছি, কিন্তু ডিআরএম এর কোনো তথ্য আমাদেরকে দেখাতে পারলো না। সন্দেহ মনে হওয়ার জন্য আমরা আমাদের যে কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ফোন করে জানানো হলো এবং তাদের আইডেন্টি প্রুফ পাঠানো হলো। তাতে মনে হলো যেন কোথাও ফেকের ব্যাপার আছে। হ্যাঁ, তারা অলরেডি ভিডিও করেছে, পুলিশকে দিয়েছে নাকি জানি না, কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছে। পুলিশ এলো, পুলিশ এসে 3 জন। আপনারা তো বাড়িতে থাকেন না, এইভাবে যদি বাড়ির মহিলারা যদি দিয়ে দেয়, এটা আতঙ্কের মধ্যে রয়েছে। এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন, সামনে ভোট আছে, সামনে ইলেকশন আছে। ওরা যেটা বলছিল যে আমরা আয়ুষ্মান ভারত থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই না কো মানুষ, ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবো। পুরোপুরি মিথ্যা বলে মনে হলো, তারা সবকিছু জালিয়াতি বলে মনে হলো। এরা হ্যাঁ, আমাদের আরেকজনের বাড়িতে গিয়েছিল, তো সেখানে বাড়িতে আটকানো হয়, পুলিশ খবর লোকজনকে জানানো হয়, তারপর পুলিশ এসে করে নিয়ে যায়। আমার নাম হচ্ছে দেবদাস দাস। আমার কাছে আমার ফর্ম ফিল আপ করার জন্য, মানে ওই ফর্মটা ফিল আপ চলছিল, সুকুমার দাসের ফর্মটা ফিল আপ চলছিল। তারপরে আমাদের ফর্মগুলো একটা করে করা হতো, তার মধ্যেই একটা জালিয়াতির ভাব দেখা গেল বলে কাউন্সিলর প্লাস পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।